এখানে আরেকটা বিষয়, মানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে যে আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানে মানে বিমস্টেকের এটা গত কয়েকদিন আগে যে ব্রিফিং, সেখানে একটু রাগঢাক ছিল বা উনি উত্তর দেন নাই। কিন্তু আজকে উনি স্পষ্ট করেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে না, বিমস্টেক চেয়ারম্যান হিসাবেই সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এই বিষয়টাকে কীভাবে দেখেন? এখন এটা তো দেখুন, ভারত যে এটা মানে এটা ভুল করে ব্যাপারটা করেছে, ব্যাপারটা তা তো না। তারা জেনে বুঝেই তারা এইভাবেই করেছে যে আমরা ওনাকে বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে আমরা ইনভাইট করব, দেখি উনি আসেন কিনা। মানে এটা দিয়ে আমার ধারণা যে তারা বাংলাদেশ সরকার ভারতের এই বিষয়টাকে কিভাবে তারা দেখে, কোন দৃষ্টিতে দেখে, এটা একটা তারা পরীক্ষা করলো। এবং এই ইনভিটেশনে প্রধানমন্ত্রীর যাওয়ার কোনো লজিক্যাল রিজন আমি দেখছি না। এবং আমার ধারণা, আমি জানি না সরকার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেবে, কিন্তু চিঠির ভাষা বা চিঠি যদি এইভাবে অ্যাড্রেস করা হয়, আমার ধারণা যে উনি হয়তো যাবেন না। এখন ভারত এটার মাধ্যমে একটা গভর্নমেন্টের টেম্পারামেন্ট, দৃষ্টিভঙ্গি সব কিছুর পরীক্ষা হলো। এখন যতই বলুক না কেন, বিএনপি সরকার এবং ভারত সরকারের মধ্যে এই মুহূর্তে কিন্তু সম্পর্কটা একেবারে যে অনেক স্বাভাবিক হয়ে গেছে, বা অনেকে যেটা বলার চেষ্টা করেন বিএনপি ভারতের পকেটে ঢুকে গেছে, না। ভারতের সঙ্গে বিএনপির অনেক বোঝাপড়ার বাকি আছে, এখনও অনেক বোঝাপড়ার বাকি আছে। ভারতেরও বিএনপিকে বুঝতে আরও সময় লাগবে। সো এটার উভয় পক্ষ এখন একে অপরের টেম্পারামেন্ট দেখছে, বা কে কোন দৃষ্টিভঙ্গিতে দেখে, এখন সেগুলো হচ্ছে বলে আমার ধারণা।